আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাহিনী যে সার্কুলার সেটা কিন্তু 23 এপ্রিলে সার্কুলার প্রকাশিত হবে। তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাহিনী যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা এখানে সর্বমোট 13টি পদে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং তোমাদের কত বছর বয়স হওয়া লাগবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তোমরা জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয়, তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নং পদে নেওয়া হবে পেন্টিম্যান। এখানে লোক নিয়োগ করা হবে 162 জন এবং বয়স 23/4/2025 তারিখ হিসাবে যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন হওয়া লাগবে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হওয়া লাগবে সর্বনিম্ন 4 ইঞ্চি এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। 2 নং পদে দেখতেই পাচ্ছ ডিশ ওয়াশার। এখানে লোক নিয়োগ করা হবে 8 জন। 23/4/2025 তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। 3 নং পদে নেওয়া হবে হাইজিন হেল্পার। এখানে লোক নিয়োগ করা হবে 16 জন। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে তোমাদের উচ্চতার যোগ্যতার প্রয়োজন নাই, তোমাদের এখানে সুঠাম দেহের অধিকারী হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 4 নং পদে দেখতে পাচ্ছ কিচেন হেল্পার। এখানে লোক নিয়োগ করা হবে 25 জন। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সিটি গিল্ডস UKNSTTI অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে, কমপক্ষে 6 মাস মেয়াদি এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী কিন্তু হতে হবে। 5 নং পদে নেওয়া হবে বেকার হেল্পার। লোক নিয়োগ করা হবে 12 জন। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং কমপক্ষে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নং পদে দেখতে পাচ্ছ মেইনটেন্যান্স হেল্পার। এখানে লোক নিয়োগ করা হবে 10 জন। বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় পাস হতে হবে এবং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, সিভিলের ওপর 6 মাসের টেট কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 1 বছরের কাজের অভিজ্ঞতাও কিন্তু থাকতে হবে। 7 নং পদে দেখতে পাচ্ছ স্টোর হেল্পার। লোক নিয়োগ করা হবে 5 জন। অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন হওয়া লাগবে 5 ফুট 6 ইঞ্চি। অর্থাৎ তোমাদের এখানে আবেদন করতে হলে অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হইতে হবে এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হইতে হবে। 8 নং পদে দেখতে পাচ্ছ এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার। এখানে লোক নিয়োগ করা হবে 140 জন। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা অবশ্যই সুঠাম দেহের অধিকারী কিন্তু হইতে হবে। 9 নং পদে দেখতে পাচ্ছ পাম্প অপারেটর। লোক নিয়োগ করা হবে 1 জন। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পেট্রোলের পাম্প অপারেটর হিসেবে 2 বছরের অভিজ্ঞতাও কিন্তু থাকতে হবে। 10 নং পদে দেখতে পাচ্ছ ফায়ার হেল্পার ক্যাজুয়াল। এখানে লোক নিয়োগ করা হবে 5 জন। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করছো তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আরেকটা কথা, তোমরা এখানে যে সমস্ত পদে আবেদন করবা সেগুলো কিন্তু সম্পূর্ণই সরকারি চাকরি। তোমরা অবশ্যই এখানে আবেদন করবা কারণ সরকারি চাকরি অনেক মূল্য আমাদের দেশে, তাই তোমরা যারা চাকরি করতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করবা। 11 নং পদে দেখতে পাচ্ছ স্টোর হেল্পার। এই পদে লোক নিয়োগ করা হবে 18 জন। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই ভদ্র, কর্মঠই, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কম্পিউটার জানা প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। 12 নং পদে নেওয়া হবে সিকিউরিটি গার্ড। লোক নিয়োগ করা হবে 100 জন। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হইতে হবে। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হওয়া লাগবে 5 ফিট 4 ইঞ্চি। অবসরপ্রাপ্ত পুলিশ, আর্ম ফোর্স প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। 13 নং পদে দেখতে পাচ্ছ এয়ারক্রাফট ক্লিনার।
লোক নিয়োগ করা হবে 160 জন। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হইতে হবে এবং ন্যূনতম 8ম শ্রেণী পাস হইতে হবে। টুলস, ইকুইপমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী কিন্তু হইতে হবে। তোমরা এখানে সর্বমোট 13টি পদে আবেদন করতে পারবা এবং এই চাকরিগুলো কিন্তু অবশ্যই সরকারি চাকরি। তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই এখানে আবেদন করবা। তো চলো এবার দেখে আসি বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাহিনীতে কোন পদে আবেদন করতে তোমাদের থেকে কত টাকা খরচ হবে। এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 13 নং পদে আবেদন করতে হলে তোমাদের সর্বমোট 112 টাকা খরচ হবে এবং তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অন্যথায় তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবা না। তোমাদের মধ্যে যাদের টেলিটক প্রিপেড সিম নাই তোমরা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করাই নিতে পারো। তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। আর তোমাদের এখানে আবেদন করতে হলে অবশ্যই 300x300 পিক্সেলের একটি ছবি প্রয়োজন হবে এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন হবে। তো এটা কিভাবে তৈরি করবা মোবাইল দিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব কিভাবে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর তৈরি করতে হয়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।